আজকে তোমাদের মিড ডে মিল চলছে। হ্যাঁ, কি হয়েছে আজকে মিড ডে মিলে? আজকে জিরা রাইস আর এই যে চিলি চিকেন বলছি, মাংস, স্যালাড, পকোড়া, কিসের মাংস হয়েছে? মুরগির, আরেকবার বলো কি হয়েছে? জিরা রাইস, পকোড়া, স্যালাড, মুরগির মাংস। কেমন লাগছে? দারুণ লাগছে। এর আগে তোমাদের এর আগে এর আগে একবার হয়েছিল, বিরিয়ানি হয়েছিল একবার। হ্যাঁ, কি সেদিন এই স্যালাড, বিরিয়ানি এসবই। আজকে কেমন লাগে? তোমার রান্না হচ্ছে? আর ভালো রান্না আছে, বলবে ভালো 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 রান্না করেছে, ভালো লাগছে কথা। হ্যাঁ, 5A রিদম কুমার সিং। মিড ডে মিল খেলে হ্যাঁ, খেয়েছি, কেমন লাগলো? খুবই ভালো। কি হয়েছে আজকে? আজকে আমাদের ফার্স্টে ভাতের অনুযায়ী পোলাও হয়েছে, তারপর চিকেন তো থাকবেই প্রতিবারের মতো, চিকেন আছে, তারপর বোঁদে আছে, চাটনি আছে, তারপর পাঁপড় আছে, সব মিলিয়ে খাবারটা খুব সুন্দর, ভালো। আর ফল দেওয়া হচ্ছে? তার সাথে ফ্রুটসের দিক থেকেও বজায় রাখা হয়েছে। কি ফল রয়েছে? এখানে বেদানা, এখানে আঙুর আছে, তরমুজ দেওয়া হচ্ছে। খেয়েছো তুমি? হ্যাঁ, খুব ভালো হয়েছে আজকে। কেমন রান্না খাচ্ছে? রান্নাও একদম হেলদি ফুড, বেশি রিচ নয়, ভালো। ঝাল হয়েছে না? না, ঝালও বাচ্চাদের মতো, যেমন বেশি ঝালও নয়, বেশি কম মিষ্টিও নয়। তোমাদের কি খাওয়া হয়েছিল? এর আগে আমাদের বিরিয়ানি খাওয়ানো হয়েছিল, সেই দিনও আমরা খুব মজা করে খেয়েছি। সেদিন কি কি ছিল বিরিয়ানির সাথে? বিরিয়ানির সাথে আমাদের স্যালাড তো বিরিয়ানির সঙ্গে থাকবেই, ওইগুলোই ছিল, খুবই ভালো খাওয়ানো হয়েছিল সেদিন। কি বলবে স্যার এরকম আয়োজন করছে? আমাদের স্কুলে প্রধানত খাওয়া দাওয়া তো হবেই, তার সাথে পড়াশোনাতেও আমাদের স্কুল পিছিয়ে নেই। আমাদের স্যাররা একে তো খুবই ভালো পরিমাণে পড়ায় আমাদের স্যার, আর তার সাথে আমাদের যদি কোনো ডাউট থাকে, সেই স্যাররা সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেয়। তোমার কোন ক্লাস? আমার ক্লাস 7B। কি নাম তোমার? ধ্রুবজিৎ দত্ত। তুমি এখানে কোন ক্লাস থেকে পড়ছো? ক্লাস একদম নার্সারি থেকে, এখানে সিএমএস। কিরম লাগে? পরিবেশ কিরকম লাগে? পরিবেশটা খুবই পরিমাণে ভালো, চারদিকে গাছ, মানে স্যাররা আমাদের দিকে মানে দেখে, আমাদের ছেড়ে দেয় না যে তোরা যা খুশি করবে, আমি ক্লাসে বসবো, এরকম না। স্যার আমাদের যা কোয়েশ্চেন সব কিছু মানে ভালো করে বুঝিয়ে দেয়, কোনো কোয়েশ্চেন যদি আমরা জিজ্ঞেস করি। প্রথম থেকে এখানে পড়ছো, অনেক বছর হলো, কিরকম লাগছে? কেমন কি পরিবর্তন দেখছো? খুবই ভালো পরিমাণ, মানে আর তারপর আরেকটা বড় কথা, এখানে মানে রুলস খুবই কড়া, রুলস মানে অনেক ছেলে থাকে ভালো করে পড়ে না, মানে তারপর মুখে বাজে বাজে শব্দ বলে, কিন্তু আমাদের স্যার ওগুলো একদমই প্রশ্রয় দেয় না, ভালো ছেলে তৈরি করে আমাদের। তুমি যেহেতু অনেক বছর রয়েছে এখানে, আগামী দিনে কি স্কুলে আরো কি উন্নতি করলে ভালো হয়, বা কোনো সাজেশন তোমার আছে? এ বিষয়ে আমি অত কিছু বলবো না, কিন্তু তবুও বলছি, লাইব্রেরি তো আমাদের আছে, তার মধ্যে খুবই পরিমাণে ভালো ভালো বই, বিভিন্ন ধরনের রচনা সামগ্রী সব কিছুই আছে। তার সাথে বাচ্চাদের জন্য কিছু কমিক্স বইও ঢোকালে ভালো হয়। পানীয় জলের ব্যবস্থা কি আছে? খুবই ভালো, টয়লেটও ভালো, কোনো অসুবিধা হলে সব কিছুতে। তারপর এই গরমে যাতে আমাদের অত বেশি কষ্ট না হয়, ঠান্ডা কলের ব্যবস্থাও করে দিয়েছে আমাদের স্কুল। হ্যাঁ, খেলার মাঠেরও কোনো সমস্যা নেই, প্রতিদিন মানে যেদিন যেদিন আমাদের খেলা থাকে সেদিন প্রতিদিন স্যার খেলায় আমাদের ক্রিকেট, কখনো কখনো কাবাডি। তারপর স্কুল থেকে আমাদের ডিস্ট্রিক্ট, স্টেট, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়, বিভিন্ন স্তরে। আমি ক্যারাটে খেলি, এছাড়াও জিমন্যাস্টিক, সাঁতার, গান করে থাকি। স্কুলের ক্যারাটে হয়ে একবার গেছি আগের বছর, খুবই ভালো।
তোমার নামটা একবার বলো ক্লাস ধ্রুবজিৎ দত্ত। ভালো হলো 7B। বাহ, কেমন লাগলো? খুব ভালো। কি কি খেলে? আজকে আমাদের চিকেন পকোড়া, জিরা রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, বোঁদে, তরমুজ এবং আঙুর দেওয়া হয়েছে। ফল খেয়েছো এখন? কি ফল খেয়েছো? ফলের না এখনো খাই। খাবার পর নেবে, তাই তো? হুম। কি বলবে স্কুলকে কি বলবে? স্কুলকে আমরা এই মিড ডে মিলের বিষয়ে 10-এ 10 দেব এবং আমরা চাই আমাদের স্কুল এইভাবেই আরো অনেক এগিয়ে যাক। আবার এরকম কবে চাও? আবার আবার বলছি মে মাসে বলছি 18 তারিখ। আমার কিন্তু বলে তো হুম। ঠিক আছে, তোমার কি নাম? আমার নাম সৌমদীপ্ত রাজা। ক্লাস আমার 5A। তোমার কি নাম? আমার নাম কাজী সাহান, কোন ক্লাস তোমার? ক্লাস 5A। তুমি মোহাম্মদ জুনেদ খান, ক্লাস 5A। ছেলে খাওয়া হলো? হ্যাঁ কেমন লাগলো? ভালো। খাওয়া হয়েছে? হ্যাঁ খুব ভালো খেয়েছি। আচ্ছা, কি আজকে কি খেলে? আজকে খেয়েছি পকোড়া দিয়েছিল, তারপরে জিরা রাইস, চিকেন কষা, তারপর চাটনি, পাঁপড়, বোঁদে, ফল, আঙুর, তরমুজ। এখন খাওয়া দাওয়া প্রতিদিনই হয় তো? হ্যাঁ এই স্কুলে প্রতিদিন খাওয়ায়? প্রতিদিন না, মাঝে মাঝে খাওয়াই। মাঝে মাঝে খাওয়ায়? হ্যাঁ এর আগে কি খাইছি? চিকেন বিরিয়ানি। হ্যাঁ। হ্যাঁ আর কি ছিল সেদিনে? আর স্যালাড ছিল, চিকেন বিরিয়ানি ছিল, তার আজকে কেমন লাগলো? টেস্ট কেমন? আজকে সব থেকে ভালো ছিল। খেতে ভালো? হ্যাঁ এরপর আবার কবে কি চাইছো? আবার খাওয়া এরকম যেন হয় নাকি? হ্যাঁ আবার কবে বলতে খাওয়া দাওয়া? স্যার যেদিন বলবে। এরকম প্রতিদিন খাওয়াই ভালো হবে? হ্যাঁ ভালো হবে? হ্যাঁ। কোন ক্লাস? আমার 5A। কি নাম তোমার? অঙ্কিত পাসওয়ান। তোমার কি নাম? আমার নাম শেখ জুবের, কোন ক্লাস? 5A। বলে দাও তোমার কি নাম? আমার নাম আরহাব ইসলাম কাজী, কোন ক্লাস? 5A। ভালো লেগেছে আজকে? হ্যাঁ আজকে কি বলবে যে স্যাররা এত সুন্দর আয়োজন করছেন? কি বলবে স্যারদেরকে? স্যারদের আয়োজনটা ভালোই লেগেছে আমার। নমস্কার স্যার, আজকে তো আমি মিড ডে মিলের পড়াশোনা এসেছেন বর্তমান কেমন দেখলেন? নমস্কার, আমি রুটিন ভিজিট মাঝে মধ্যে প্রায় স্কুলেই যাই। তো এই স্কুলেও অনেকবার এসেছি, আজকেও হঠাৎ করে এই স্কুলে এলাম। তো দেখলাম আজকে একটা স্পেশাল মেনু চলছে। কিছুদিন আগে আমাদের একটা এক্সট্রা নিউট্রিশনের জন্য টাকা দেওয়া হয়েছিল, অনেক স্কুল কভার করে ফেলেছে অলরেডি, অনেকে হয়তো করতে পারেনি ইলেকশনের বিভিন্ন পারপাস কাজের জন্য, অনেকে এখনো চালিয়ে যাচ্ছে। তো এখানে আজকে যেটা দেখলাম, আমাদের যে রুটিন মিড ডে মিল সেখানে একটা স্পেশাল মেনু আজকে করেছেন, তার সাথে ফলেরও ব্যবস্থা রয়েছে। তো আমি মাঝে মধ্যে যখন আসি এই স্কুলটা দেখে প্রায় ভালো ভালো মেনুই খাওয়ান, এবং প্রথম দিকে হয়তো বাচ্চারা এতটা উৎসুক ছিলেন না। তো ওনার সঙ্গে বসে একদিন আলোচনা করলাম যে বাচ্চাদেরকে যত বেশি করে খাওয়াতে পারবেন তত বেশি করে টাকা আসবে, তত বেশি ভালো মেনু আপনারা করতে পারবেন। তো সেই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে এখন তো দেখছি প্রচুর সংখ্যক ছেলে ওনাদের যে বড় ডাইনিং হল তো উপচে পড়ছে, সেখানে জায়গা হচ্ছে না, অনেক ব্যাচে বসাতে হচ্ছে। স্কুলরা যে মিড ডে মিল মুখী হয়েছে সেটা ভালো মেনুর জন্যই হচ্ছে, ভালো মেনু ওনারা খাওয়াচ্ছেন। বিভিন্নভাবে ওনাদের সমস্ত মাস্টারমশাইরা পরিচালনা করে এটাকে একটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন, যাতে করে ভালো করে মেনু করা যায়। আর ভালো মেনু করলে বাচ্চারা এমনিতেই খাবেন। তো সেই ভালো মেনুর পরিপ্রেক্ষিতে আজকে বাচ্চারা এত এনজয় করছে, প্লাস এত যোগদান করছে, খুবই ভালো লাগছে। আমি চাইবো যে সব স্কুলে যদি চেষ্টা করে সব মাস্টারমশাইরা একসাথে এইভাবে পরিকল্পনা করে এই প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যায়, তাহলে বেশি করে ছাত্ররা খেতে পারবে, স্কুলমুখী হবে এবং তাতে প্রোগ্রামটা সফল হবে। তাই সকলের কাছে আমার একটা অনুরোধ, যেন সমস্ত স্কুলের মাস্টারমশাইরা এই জিনিসটাকে, এই স্কুলটাকে যদি ফলো করতে পারেন তো ভালো হয়, বা নিজেদের মতন করে একটা প্রোগ্রাম তৈরি করে নিয়ে যাতে ছেলেরা বেশি করে স্কুলমুখী বা মিড ডে মিল মুখী হতে পারে,
সেই চেষ্টা করলে খুব ভালো লাগবে। আমারও তো ভীষণ ভালো লাগছে দেখে, আমি তো আজকে এখানে রিপোর্ট করলাম, তো ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। না, আমি মাঝে মধ্যে আসছে দেখি রাঁধুনিরা রান্না এমনিতেই ভালো করে। তো কিছুদিন আগে একদিন এলাম, তো সেদিন এলাম ফ্রাইড রাইস করা হয়েছিল। আবার মাঝে মধ্যে আমি তো ছবি পাই, ওনারা পাঠান আমাকে, চিকেন বিরিয়ানি খাওয়ান, ফ্রুটও দেওয়া হয়। এমনি তো নর্মালে ডিম বা পোস্ত সয়াবিন এসবই থাকে। আমি বলেছিলাম সবজি বেশি করে দেবেন, আর মাঝে মধ্যে যদি একটু পুষ্টিকর খাবার দেয়, বাচ্চারা তো সবসময় নর্মাল খাবারটা অতটা পছন্দ করে না, একটু পুষ্টিকরের সাথে সাথে যদি মুখরোচক মানে ডিম মাংস বা ফ্রাইড রাইস এরকম কিছু করা যায়, তো মাঝে মধ্যে ওনারা আবার টিচাররাও কিছু কিছু এখানে সাবস্ক্রিপশন করে বা ডোনেট করেন, যার জন্য মেনুটা আরো ভালো করা যায়। তো আমি আশা করবো যে এই জিনিসটা হয়তো ভবিষ্যতে আরো ভালো জায়গায় যাবে। আজকে মেনুতে রয়েছে আপনার চিকেন পকোড়া, স্যালাড, চিকেন কষা, বোঁদে, আর এর সাথে রয়েছে জিরা রাইস, আর আপনার ফ্রুটের সাথে যোগ হয়েছে। আমার নাম চঞ্চল ঘোষ। দিও। আজকে একটু স্পেশাল মেনু হয়েছে, আর কালকে পয়লা বৈশাখ গেছে, সেই সব উপলক্ষে আমার একটা পরিকল্পনা ছিল। তো আমরা পরিকল্পনা এটাই করেছিলাম সব থেকে, যে আজকে স্যালাড, ভেজ পকোড়া, সস, জিরা রাইস, চিকেন, তারপরে বোঁদে, পাঁপড়, চাটনি, তারপরে আঙুর, তারপরে হচ্ছে তরমুজ। তো এইসব ছেলেদের খাইয়ে ছেলেরা খুব আনন্দে ক্লাস আসছে, ক্লাসও করছে। আমরা এটা একটা নতুন একটা স্বাদ পেয়েছি যে ছেলেদের স্কুলমুখী করতে গেলে একটু ভ্যারাইটিস খাবার, মানে গতানুগতিক সবজি ভাত না করে মাঝে মাঝে যদি একটু চেঞ্জ করি, ছেলেরা বেশ ইন্টারেস্টেড দেখছে, এতে বেশ আসছে। এবং আমরা দুটো একই সঙ্গে, একটা হচ্ছে খাওয়া দাওয়া, তার সঙ্গে পড়াশোনা করে যাতে কোনো হ্যাম্পার না হয় সেদিকে লক্ষ্য রাখি। এবং আমরা নতুন নতুন ভাবনা চিন্তা পড়াশোনার মধ্যে নিয়ে আসছি, যাতে করে পড়াশোনা থেকে ওই খাওয়াটাকেও একটা দিকে রেখে অন্যটাকে আমরা ব্যালেন্স করে নিয়ে চলতে চাই। আমরা 5 থেকে 8 খাওয়ালাম, তারপরে 9, 10 এখন চলছে, মোটামুটি 450, 700 অ্যাপ্রক্স। 9, 10 খাই দিচ্ছি। বিরিয়ানি, তারপর আগে চিলি চিকেন, ফ্রাইড রাইস খাওয়াচ্ছি মাঝে মাঝে। তো ছেলেরা খুব খুশি, ছেলেরা তো খুব খুশি। ছেলেরা বলছে যে আবার স্যার ওই সামার ভ্যাকেশনের পর পরীক্ষার আগে আবার খাবো, ভালো মানে বিরিয়ানি খাবো, এরকম একটা ভাব রয়েছে। হ্যাঁ, চঞ্চল বাবু এসেছিলেন দিও, তো উনি খুব প্লিজ বললেন যে এত ছেলে খাচ্ছে এবং আমার দেখে খুব ভালো লাগছে, এটা চালিয়ে যান। ছেলেরা যে এত স্কুলে এসছে, হ্যাঁ, এবং মিড ডে মিল টেক করছে, মানে প্রায় 80% ছেলে মিড ডে মিল টেক করাচ্ছে, তো এটা খুব ভালো উদ্যোগ, চালাও, এই বলে চঞ্চলবাবু বলে গেলেন। আমি বরাদর হাজিরা, সহকারী প্রধান শিক্ষক, টিআরসি, বর্ধমান শ্রীনগর। আর আশিস বাবু রয়েছেন, আশিস মালিক, ভরত ঘোষ, কমল বাবু, আর প্রান্ত নন্দী। হ্যাঁ, আমাদের এই স্পেশাল মেনু, মিড ডে মিল নিয়ে নতুন চিন্তা ভাবনা, সবকিছুর মূল কারিগর আমাদের কিন্তু এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই গদাধর বাবু, যে প্রতিনিয়ত মাসে 2-3টে স্পেশাল আইটেম করে খাওয়ানোটা উনি চিন্তা ভাবনা করেছেন। এবং এটা শুধু আমার স্কুলের মধ্যে সীমাবদ্ধ নেই, এই ধরনের খাওয়া এবং খাওয়ানোর মধ্য দিয়ে ছাত্রদেরকে স্কুলমুখী করানোর যে একটা চেষ্টা, এটা অন্যান্য স্কুলকেও প্রভাবিত করেছে, এটা একটা খুব ভালো দিক। তো এই চেষ্টা আগামী দিনেও উনি করে যাবেন।
এবং সেই সঙ্গে শুধু মিড ডে মিল খাওয়ানোটা যেমন একটা নতুন আইটেম, ভালো কিছু খাওয়ানো, ফল মূল ইত্যাদি, তার পাশাপাশি বেশ কয়েকটা উদ্যোগও উনি নিয়েছেন, আমাদের জানিয়েছেন মাস্টারমশাইদের লেখাপড়ার ব্যাপারে। তো ইতিমধ্যে একটা চিন্তাভাবনা বাস্তবায়িত করার কথা আমরা ভাবছি, কেননা মিড ডে মিল খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে স্কুলমুখী করা। আর ছাত্র যখন স্কুলমুখী হবে তখন আমরা পাঠদানটাও তাদেরকে সমানভাবে এবং সব ছাত্রকে দিতে পারবো। এই দুটো প্যারালাল রেখে আমরা চলার চেষ্টা করছি। সেই কারণেই আগামীকাল আমাদের যে ফার্স্ট সেমিস্টার সামেটিভ এক্সাম শেষ হলো 5 to 10, ওইটা কোনো স্কুল ভাবেনি, উনি ভাবলেন, ভালো লাগলো যে আগামীকাল প্রশ্ন ধরে ধরে এক্সপ্লানেশন করা হবে। প্রতিটি সাবজেক্টের মাস্টারমশাইরা যারা কোশ্চেন করেছেন, প্রশ্নর উত্তর, তার মান কেমন, উত্তর লিখলে নম্বর ভালো পাবে, সেটা ছাত্রদের কাছে পৌঁছে দেওয়া। তারপরে অ্যান্সার স্ক্রিপ্ট আমরা দুটো ডেটে দেব। এইরকম একটা উদ্যোগ খুব সাধুবাদযোগ্য। একটা গেল। ওনার দ্বিতীয় চেষ্টা হচ্ছে স্পেশালি নবম এবং দশম শ্রেণীকে আমরা আগে থেকেও টার্গেট করেছি যে ভালো ছেলে বা মাঝারি বিভিন্ন ক্যাটাগরির ছাত্র যারা রয়েছে, আমাদের স্কুলের যে মাস্টারমশাইরা কোশ্চেন করেছেন 5 থেকে 10 পর্যন্ত, সেই কোশ্চেনকে বাদ দিয়ে আমরা কিছু ভালো স্কুলকে চুজ করেছি তাদের স্ট্যান্ডার্ড রেখে, যেমন মিউনিসিপ্যাল গার্লস, বিভিন্ন কয়েকটা স্কুলকে তাদের কোশ্চেনটা আমরা এনে নবম দশমের তাদের কোশ্চেনের ভাষাটা, তাদের কোশ্চেনের মানটা কেমন, সেই কোশ্চেনকে এনে আমরা ছাত্রদেরকে 9-10 ছাত্রদেরকে পরীক্ষা নেওয়ার একটা আলাদা করে আবার চিন্তা ভাবনা করেছি। এটা একটা চিন্তা ভাবনা। এছাড়া ইতিমধ্যে আমরা বলেও দিয়েছি, আমাদের একটা মিটিংয়েও হয়েছে চিফ স্টাফ কাউন্সিলে, যে সামার এই তো বোধহয় 18 তারিখ থেকে বোধহয় ভোটের জন্য নিয়ে নেবে স্কুলকে অনির্দিষ্টকালের জন্য, কাজেই ক্লাস আর ছেলেরা করতে পারবে না। সে কারণে আমরা একটা শিডিউল তৈরি করেছি অনলাইন ক্লাসের জন্য 5 to 10 পর্যন্ত, যাতে ওদের ক্লাসটা হ্যাম্পার না হয়। এর আগেও হয়তো আমরা ওটা কিছু করেছি, অনলাইন ক্লাসের মধ্য দিয়ে ছাত্রদেরকে পড়াশোনাতে ইনভলভ রাখা এবং 75% অ্যাটেন্ডেন্সকে আমরা কড়াকড়ি করেছি। সব মিলিয়ে ছাত্রদের মান উন্নয়ন, ছাত্রদের স্কুলমুখী করা, শুধু পড়াশোনাটাই নয় স্কুলে আসা মানে, তার সঙ্গে ডিসিপ্লিন, তাদের ওই শেয়ারিং অ্যাটিটিউড, লিডিং রোল, সবগুলো বিদ্যালয় থেকে তৈরি হয়। শৃঙ্খলা, এই সব কিছু নিয়ে দুটোকে পাশাপাশি মিড ডে মিলের ভালো খাবার প্লাস ভালো পড়াশোনা, এই দুটো চিন্তা ভাবনায় আমরা ওনার নেতৃত্বে চলছি। আমার নাম কমল রায়। নমস্কার। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK and 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া।
আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।